স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং বাংলায়। আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে। আমরা অনেকেই এমার্জেন্সি পাওয়ার সাপ্লাই হিসেবে আইপিএস, ইউপিএস, ইনভার্টার বা সোলার সিস্টেম ব্যবহার করে থাকি। আর এই এমার্জেন্সি পাওয়ার সিস্টেমগুলোর মূল ডিভাইসটি হচ্ছে ব্যাটারি। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কত লোডের জন্য কত অ্যাম্পিয়ারের ব্যাটারি দরকার হয়, আর এই ব্যাটারিটি কতক্ষণ ব্যাকআপ দিবে। আর এই ভিডিওর শেষে আমরা দেখব যে একটি ব্যাটারির চার্জিং এবং ডিসচার্জিং কারেন্ট কত হয়। আমরা সাধারণত আইপিএস, ইউপিএস, ইনভার্টার বা সোলার সিস্টেমে ব্যাটারি ব্যবহার করেই সেই ব্যাটারিটা হচ্ছে 12 ভোল্টের হয়ে থাকে। তবে অনেক ক্ষেত্রে 24 ভোল্ট ব্যবহার করা হয়, সেখানে অবশ্যই 12 ভোল্টের দুটি ব্যাটারি সিরিজে ব্যবহার করে আমরা 24 ভোল্ট তৈরি করি। আর এই ব্যাটারিগুলো অনেক ধরনের হয়ে থাকে। তবে এই যে সোলার সিস্টেম বা আইপিএস বা ইউপিএসের ক্ষেত্রে আমরা সাধারণত লিড অ্যাসিড, যেটাকে আমরা অ্যাসিড ব্যাটারি বলি, সেই অ্যাসিড ব্যাটারিটা ব্যবহার করি এবং এই ব্যাটারিটা ব্যবহার করা সবচেয়ে ভালো এবং দামে অনেক সস্তা, শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হয়। এখন যখন আমরা আমাদের আইপিএস, ইউপিএস বা ইনভার্টার বা সোলার সিস্টেমের জন্য যখন ব্যাটারি কিনতে যাব, তখন আমাদেরকে অবশ্যই জানতে হবে যে আমাদের কত অ্যাম্পিয়ারের ব্যাটারি দরকার এবং আমাদের সিস্টেমের লোড কতটুকু। এই ব্যাটারিগুলো বিভিন্ন প্লেটের হয়ে থাকে, 23 প্লেট, 32 প্লেট, 29 প্লেট, এরকম প্লেটের হয়ে থাকে। তবে এখানে প্লেটটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে ব্যাটারির গায়ে লেখা অ্যাম্পিয়ার আওয়ার। অর্থাৎ আমাদেরকে দোকানদার বলে এটা 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি, বা এটা 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি, বা এটা 160 অ্যাম্পিয়ারের ব্যাটারি। তাহলে এই 200 অ্যাম্পিয়ার কি? আসলে এই ব্যাটারি গায়ে লেখা থাকে 200 অ্যাম্পিয়ার পার আওয়ার, অর্থাৎ 200 এএস লেখা থাকে, বা 100 এএস বা 160 এএস লেখা থাকে। ধরি আমরা একটা ব্যাটারি কিনবো যেটা কারেন্ট রেটিং হচ্ছে 200 এএস। এই 200 এএসতে আমরা কি বুঝি? যদি আমরা সেই ব্যাটারিতে 200 অ্যাম্পিয়ারের লোড দেই এবং এই লোডটি সেই ব্যাটারিটা 1 ঘন্টা ধরে চালাতে পারবে, অর্থাৎ 200 অ্যাম্পিয়ারের লোড সেই ব্যাটারিটা 1 ঘন্টা ধরে চালাতে সক্ষম, সেই ব্যাটারিটাকে 200 এএস বা 200 অ্যাম্পিয়ার পার আওয়ার ব্যাটারি বলা হয়। এখন যদি আপনি সেই ব্যাটারিতে 20 অ্যাম্পিয়ার লোড দেন, তাহলে সেই ব্যাটারিটি 10 ঘন্টা ধরে সেই 20 অ্যাম্পিয়ার লোড চালাবে। আর যদি 10 অ্যাম্পিয়ার করে লোড দেন, তাহলে সেই ব্যাটারিটি সেই লোডটাকে 20 ঘন্টা ধরে চালাতে সক্ষম। তবে এখানে একটি বলে রাখা ভালো, আপনারা ব্যাটারির গায়ে যে অ্যাম্পিয়ার আওয়ার লেখা থাকে সেটা অ্যাকচুয়াল তখনই হয় যখন আপনার ব্যাটারিটি আসল এবং ভালো মানের কোম্পানির হয়ে থাকে। যদি আপনি লোকাল এবং 2 নাম্বার বা ডুপ্লিকেট ব্যাটারি কিনে থাকেন, তাহলে সেই অ্যাকুরেট অ্যাম্পিয়ার আওয়ার পাবেন না। আর আরেকটি বিষয় হচ্ছে, আমাদের যে অ্যাম্পিয়ার আওয়ার লেখা থাকে সেটা শুধুমাত্র যেই কোম্পানি তৈরি করে তখন টেস্ট করে মার্কেটে দেয়, কিন্তু এই অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির চলার বা বয়সের উপরে কমে যায়। আর সর্বশেষ আরেকটি বিষয় হচ্ছে, আমরা যে ব্যাটারিতে চার্জ পাই সেই চার্জের আমরা 20% কখনোই খরচ করতে পারি না। যদি আমরা সেই 20% খরচ করে ফেলি কোনো কারণে, তাহলে সেই ব্যাটারিটিকে পুনরায় চার্জ করার জন্য আপনাকে অনেক ঝামেলা পোহাতে হবে। তাই আপনি যদি 200 অ্যাম্পিয়ার পার আওয়ারের ব্যাটারি কিনেন, তাহলে আপনাকে 40 অ্যাম্পিয়ার অর্থাৎ 20% চার্জ আপনি ব্যবহার করতে পারবেন না। অ্যাকচুয়ালি আপনি ব্যবহার করতে পারবেন 160 অ্যাম্পিয়ার। এতক্ষণ আমরা দেখলাম যে 200 অ্যাম্পিয়ার পার আওয়ার বলতে কি বোঝায়, আর এই 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি কতক্ষণ ধরে ব্যাকআপ দিবে, সেই ব্যাকআপটা নির্ভর করে আপনার লোডের উপর। এখন আমরা দেখব এই ব্যাটারির চার্জিং এবং ডিসচার্জিং কারেন্ট কত। আপনি যখন একটি 200 অ্যাম্পিয়ার পার আওয়ারের ব্যাটারি কিনে নিয়ে আসবেন, তখন আপনি চাইলে সেখানে আপনার ইচ্ছা মতো লোড ব্যবহার করতে পারবেন না। আপনি বলতে পারেন, তো আমার তো লেখা আছে 200 অ্যাম্পিয়ার পার আওয়ার, তাহলে আমি 200 অ্যাম্পিয়ার দিয়ে 1 ঘন্টা লোড চালাবো। হ্যাঁ, আপনি চালাতে পারবেন, তবে এখানে আপনার ব্যাটারিটি দ্রুত নষ্ট হয়ে যাবে, অর্থাৎ ব্যাটারিটি ফুলে যাবে, বাঁকা হয়ে যাবে। তাই একটি নির্দিষ্ট রুলস রয়েছে ব্যাটারি চার্জিং এবং ডিসচার্জিং করার জন্য। অর্থাৎ যদি আপনি কোনো ব্যাটারি কিনেন, আমরা এখানে ধরে নিলাম 200 অ্যাম্পিয়ার পার আওয়ারের আমরা একটা ব্যাটারি কিনলাম। এই ব্যাটারির 10% আমরা লোড লাগাইতে পারবো, অর্থাৎ 200 অ্যাম্পিয়ারের 10% হচ্ছে 20 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই ব্যাটারির উপর আমরা 20 অ্যাম্পিয়ার লোড ইউজ করতে পারবো।
যদি আমরা এই 20 অ্যাম্পিয়ারের উপরে বেশি লোড ব্যবহার করি তাহলে এই ব্যাটারির লাইফ টাইমটি অনেক কমে যাবে এবং ব্যাটারিটি খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। এজন্য আমাদের অনেকের ব্যাটারি খুব দ্রুত নষ্ট হয়ে যায়। আর যখন আমরা এই ব্যাটারিটিকে চার্জ করব তখন সেই ব্যাটারির যে অ্যাম্পিয়ার আওয়ার রয়েছে তার 12% অ্যাম্পিয়ার দিয়ে আমরা চার্জ করব। তাহলে আমরা যদি 200 অ্যাম্পিয়ার ব্যাটারিকে 12% অ্যাম্পিয়ার দিয়ে চার্জ করি তাহলে আমাদের চার্জিং অ্যাম্পিয়ার হবে 24 অ্যাম্পিয়ার। যদি আমরা এই ব্যাটারিটিকে 24 অ্যাম্পিয়ার দিয়ে চার্জ করি তাহলে এই ব্যাটারিটির লাইফ টাইম অনেক বেড়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আপনি একটি ব্যাটারি কিনেই আপনার ইচ্ছা মতো লোড সেই ব্যাটারির উপর চাপাতে পারবেন না, কেননা এই ব্যাটারিটির লাইফ টাইম রয়েছে এবং চার্জিং এবং ডিসচার্জিংয়ের টাইম রয়েছে। এখন আমি একটি উদাহরণের মাধ্যমে আপনাদের দেখাবো যে কত লোডের জন্য কত অ্যাম্পিয়ারের ব্যাটারি আপনারা ক্রয় করবেন। ধরি আমরা একটি আইপিএসের জন্য একটি ব্যাটারি ক্রয় করব। সেই ব্যাটারিতে আমাদের লোড থাকবে দুটি ফ্যান এবং এই দুটি ফ্যানের লোড হচ্ছে 80 ওয়াট করে। তাহলে দুটি ফ্যানের মোট লোড হচ্ছে 160 ওয়াট এবং এখানে আমরা 5টি এলইডি লাইট যেগুলো প্রত্যেককে 20 ওয়াট করে লাগাবো। তাহলে আমাদের লাইটিং লোড হচ্ছে 100 ওয়াট। আর একটি টিভি চালাবো যেই টিভিটির লোড হচ্ছে 80 ওয়াট। তাহলে আমরা সেই আইপিএসে সর্বমোট লোড দিব 340 ওয়াট। এখন আমরা এই যে লোডটা দিব এই লোডটা সম্পূর্ণ এসি ভোল্টেজের, অর্থাৎ 220 ভোল্ট বা 230 ভোল্টের। কিন্তু যখন আমরা সেটা আইপিএস থেকে চালাবো ব্যাটারির উপর লোডটা আসবে তখন আমাদের সেই ভোল্টেজ হবে 12 ভোল্ট। এখন যদি আমরা সেই 340 ওয়াট লোডকে 12 ভোল্ট দিয়ে ভাগ করি তাহলে আমাদের অ্যাম্পিয়ার দাঁড়াবে 28.22 অ্যাম্পিয়ার। অর্থাৎ আমরা ধরে নিলাম যে সেই আইপিএসের মোট অ্যাম্পিয়ার লোড হচ্ছে প্রায় 30 অ্যাম্পিয়ার। এখন এই 30 অ্যাম্পিয়ার লোডের জন্য আমরা কোন ব্যাটারি সিলেক্ট করব? এখানে প্রথমেই আপনাকে বলে রাখছি যে আপনি এই 30 অ্যাম্পিয়ার লোড কতটুকু সময় চালাবেন। আমাদের নর্মালি যে ব্যাটারিগুলো পাওয়া যায় তার সর্বোচ্চ অ্যাম্পিয়ার আওয়ার রেটিং হচ্ছে 200 অ্যাম্পিয়ার আর সর্বনিম্ন অনেক কম রয়েছে। তবে আমরা আইপিএসের ক্ষেত্রে 100, 160 বা 200 এই অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারিগুলো ব্যবহার করে থাকি। এখন এই 200 অ্যাম্পিয়ার পার আওয়ারের ব্যাটারিগুলো যদি আপনি ব্যবহার করেন সেখানে সর্বোচ্চ আপনি 20 অ্যাম্পিয়ার লোড দিতে পারবেন। যেহেতু আমাদের লোড 30 অ্যাম্পিয়ার তাহলে আমরা এটা করতে পারি যে আমরা 160 অ্যাম্পিয়ারের দুটি ব্যাটারি প্যারালালে সেট করে আমরা সেই আইপিএসে সংযোগ করতে পারি। এটা করলে আপনার ব্যাটারির লাইফ টাইম প্রায় 5 থেকে 7 বছর হবে। আর যদি আপনি এটাও করতে পারেন যে 200 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারির উপরেও সেই লোডটা চাপাতে পারেন, সেক্ষেত্রে আপনার সেই ব্যাটারির লাইফ টাইম অনেক কমে যাবে। এখন আমরা আসি এই 160 অ্যাম্পিয়ারের যে দুটি ব্যাটারি আমরা প্যারালালে সেট করব সেই ব্যাটারিটার চার্জিং এবং ডিসচার্জিং অ্যাম্পিয়ার কত হবে তা আমাদের লোডের অ্যাম্পিয়ারের সঙ্গে ম্যাচ করে কি না। 160 অ্যাম্পিয়ার পার আওয়ারের যে ব্যাটারিটির আমরা ব্যবহার করব তার যদি 10% আমরা ডিসচার্জিং ধরি তাহলে প্রতিটা ব্যাটারির ডিসচার্জিং অ্যাম্পিয়ার দাঁড়াবে 16 অ্যাম্পিয়ার করে, অর্থাৎ দুটো ব্যাটারির ডিসচার্জ অ্যাম্পিয়ার দাঁড়াবে 32 অ্যাম্পিয়ার। আর এই ব্যাটারি দুটাকে চার্জ করার জন্য আমরা 12% করে যদি চার্জিং অ্যাম্পিয়ার দেই তাহলে আমাদের একটি ব্যাটারির চার্জিং অ্যাম্পিয়ার দাঁড়াবে 19.2 অ্যাম্পিয়ার, অর্থাৎ দুটো ব্যাটারির চার্জিং অ্যাম্পিয়ার দাঁড়াবে 38.4 অ্যাম্পিয়ার। এখন আমরা দেখব এই ব্যাটারি দুটো থেকে আমরা 30 অ্যাম্পিয়ারের লোড, অর্থাৎ আমাদের যে 340 অ্যাম্পিয়ারের যে লোড আমরা ক্যালকুলেশন করেছিলাম এই লোডটা আমরা কত ঘন্টা চালাতে পারবো। এই ভিডিও শুরুতে যখন আমি ব্যাটারি নিয়ে আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে 20% চার্জ অর্থাৎ 20% চার্জ আমরা ব্যবহার করতে পারি না। তাহলে প্রথমেই আমরা এই 160 অ্যাম্পিয়ার পার আওয়ারের ব্যাটারি থেকে 20% চার্জ বাদ দিয়ে নিব। তাহলে আমাদের প্রতিটা ব্যাটারির অ্যাম্পিয়ার পার আওয়ার দাঁড়াবে 128 অ্যাম্পিয়ার পার আওয়ার। অর্থাৎ যদি আমরা 160 অ্যাম্পিয়ার পার আওয়ারের ব্যাটারি কিনি তাহলে আমরা সেখান থেকে ইউজ করতে পারবো 128 অ্যাম্পিয়ার পার আওয়ার। যেহেতু আমরা এখানে দুইটি ব্যাটারি ব্যবহার করেছি তাহলে আমাদের মোট অ্যাম্পিয়ার পার আওয়ার দাঁড়াবে 256 অ্যাম্পিয়ার। এই 256কে যদি আমাদের যে লোড রয়েছে যেটাকে আমরা ধরেছিলাম 30 অ্যাম্পিয়ার, এই 30 অ্যাম্পিয়ার দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে আমাদের রানিং টাইম দাঁড়াবে বা রানিং সময় দাঁড়াবে 8.5 ঘন্টা। অর্থাৎ আমরা এই দুইটা ব্যাটারি দিয়ে 30 অ্যাম্পিয়ারের লোড
প্রায় 8.5 ঘন্টা পর্যন্ত চালাতে পারবো। আর সর্বশেষে আরেকটি কথা বলে রাখা ভালো, এই যে 8.5 ঘন্টা চলবে এটা সম্পূর্ণ ফুল চার্জ অবস্থায় এবং ব্যাটারিটি ভালো থাকা অবস্থায় চলবে। আরেকটি বিষয়, যখন আমরা এই এসি লোড ক্যালকুলেশন করেছিলাম সেখানে পাওয়ার ফ্যাক্টরে কিছু বিষয় রয়েছে। এই বিষয়ের ক্ষেত্রে কিছু লোডের হেরফের হতে পারে। আমরা নর্মালি সেই লোডকে বা সেই ওয়াট লোডকে 12 ভোল্ট দিয়ে ভাগ করেই আমরা অ্যাম্পিয়ার বের করে থাকি। ধন্যবাদ। আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন যে কোন ধরনের ব্যাটারি আপনার আইপিএস, ইউপিএস বা ইনভার্টার বা সোলারের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, আর আপনার লোড ক্যালকুলেশন করে কত অ্যাম্পিয়ার পার আওয়ার রেটিংয়ের ব্যাটারি ব্যবহার করতে পারেন। যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টস করে জানাবেন। আর সর্বোপরি নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। ধন্যবাদ।